ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা পার্টস অফ স্পিচ পরিবর্তন করে একটি সেন্টেন্সকে কিভাবে ট্রান্সফর্ম করা যায় তা নিয়ে আলোচনা করব। এখানে এই ভিডিওতে আমরা কোনো একটি সেন্টেন্সের একটি নাউনকে ভার্বে পরিবর্তন করে সেই সেন্টেন্সকে তার অর্থ পরিবর্তন না করে কিভাবে সেই সেন্টেন্সকে ট্রান্সফর্ম করা যায় সেটা নিয়ে আলোচনা করব। এর আগে একটি ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ পরিবর্তন করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই চারটি পার্টস অফ স্পিচ আমরা ইন্টারচেঞ্জ করে সেন্টেন্সকে রিরাইট করতে পারি। এবং সেই ভিডিওতে আমরা এই চারটি পার্টস অফ স্পিচ অর্থাৎ নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এদের ফাংশন এবং সেন্টেন্সে যে পজিশন সেই সম্পর্কে আলোচনা করে নিয়েছি। এখানে আমরা সেই আলোচনায় আর যাব না, আমরা সরাসরি সেন্টেন্স নিয়ে সেই সেন্টেন্সের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন করা আমরা শিখব। যদি কোনো পার্টস অফ স্পিচের ফাংশন বা পজিশন নিয়ে তোমাদের কোনো সমস্যা তৈরি হয়, বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে আগের ভিডিওটা আরেকবার তোমরা দেখে নিতে পারো। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা একটি সেন্টেন্স দেখি, হি মেড এ প্রম্পট অ্যান্সার। এই যে সেন্টেন্স আমরা পেলাম, দেখো এই সেন্টেন্সে অ্যান্সার এই ওয়ার্ডটি আন্ডারলাইন্ড ওয়ার্ড, এবং তোমাদের কোশ্চেনে যেটা দেওয়া থাকবে, ইউজ the verb form of answer and rewrite the sentence। তাহলে এই অ্যান্সারের ভার্ব ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটিকে আবার লিখতে হবে, কিন্তু সেন্টেন্সের কোনো অর্থের পরিবর্তন করলে চলবে না। তাহলে আমাদের প্রথমেই যখন আমরা সেন্টেন্স পাবো, আমরা দেখে নেব কোন ওয়ার্ডের তলায় দাগ দেওয়া আছে অর্থাৎ আন্ডারলাইন করা আছে। এরপর আমরা কোশ্চেন দেখব, তারপরে আমরা এই সেন্টেন্সের প্রত্যেকটি পার্ট সঠিকভাবে আইডেন্টিফাই করব, কোনটি কোন পার্টস অফ স্পিচ এবং সাবজেক্ট, ভার্ব ইত্যাদি। প্রথমেই দেখো এই সেন্টেন্সের হি সাবজেক্ট এবং একটি প্রোনাউন। এরপরে দেখো মেড, এটি ভার্ব। আমরা জানি যখনই আমরা ভার্ব পাবো সেন্টেন্সে, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর ক্ষেত্রে বা যে কোনো গ্রামারের যে কোনো গ্রামাটিক্যাল আইটেমের ক্ষেত্রেই মনে রাখবে যে আমরা যখনই ভার্ব পাবো, প্রথম কাজ হবে সেই ভার্বের টেন্স আইডেন্টিফাই করা। দেখো মেড, এই যে ভার্ব পেয়েছি, এই ভার্বটি সিম্পল পাস্ট টেন্স। এরপর এ আর্টিকেল, তারপর প্রম্পট অ্যাডজেক্টিভ এবং অ্যান্সার এটা নাউন। এই নাউন অর্থাৎ এই অ্যান্সার, এখানে নাউন, অ্যান্সারের পার্টস অফ স্পিচ এই সেন্টেন্সে নাউন। আমাদের এই অ্যান্সারের ভার্ব ফর্ম ইউজ করতে হবে, করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। এবং দেখো এই নাউনের আগে এই যে অ্যান্সার, এই নাউনের আগে প্রম্পট এই অ্যাডজেক্টিভ এই সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। আমরা জানি
অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে। তাহলে আমাদের আইডেন্টিফিকেশন কমপ্লিট হলো। আমরা প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ আমরা জেনে নিলাম। এরপরে দেখো এই অ্যান্সারের ভার্ব ফর্ম আমাদের জানতে হবে। এর জন্য তোমাদের এর আগের ভিডিওতে একটি ছক দেওয়া আছে, এছাড়াও তোমরা বিভিন্ন গ্রামার বই থেকে তোমরা সেগুলো জানতে পারো। এই অ্যান্সারের ভার্ব ফর্ম যদি না জানো তাহলে কিন্তু এই সেন্টেন্সের ট্রান্সফরমেশন করা অসম্ভব। তাহলে দেখো এই অ্যান্সারের ভার্ব ফর্ম অ্যান্সার, আমরা ভার্ব ফর্ম পেয়ে গেলাম। এইবার লক্ষ্য করো, এই যে সেন্টেন্স আমাদের দেওয়া হয়েছে এখানে কিন্তু একটি ভার্ব আছে। আমাকে সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে বলেছে যে এই নাউনকে ভার্ব ফর্মে ট্রান্সফর্ম করে সেন্টেন্সে রিরাইট করতে। তাহলে এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে যেহেতু একটি ভার্ব অলরেডি আছে, আমাদের তাহলে ওই ভার্বকে রিপ্লেস করতে হবে। ওই ভার্বের পরিবর্তে আমাদের অ্যান্সার এই ভার্বকে ব্যবহার করতে হবে। এবং লক্ষ্য করে দেখো, এই যে অ্যান্সার যে ভার্ব, সে কিন্তু এই সেন্টেন্সে হি সাবজেক্টের অ্যাকশন হিসেবেই ব্যবহার করা যাবে, সম্ভব। এরপরে দেখো এই অ্যান্সার আমরা দেখেছি যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল সেটি সিম্পল পাস্টে ছিল। সেই সেন্টেন্সের যে ভার্ব মেড, সেই মেড ভার্বটি সিম্পল পাস্ট টেন্সে। তাহলে আমাদের এই যে অ্যান্সার যে ভার্ব আমরা পেলাম, সেই ভার্বেরও সিম্পল পাস্ট ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করলাম। এরপরে দেখো, আমরা যেহেতু অ্যান্সার এই নাউনটির ভার্ব ফর্ম অ্যান্সার্ড এই সেন্টেন্সে ব্যবহার করে ফেলেছি, সেই কারণে এই নাউন অ্যান্সার আমাদের আর এই সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। এরপর দেখো, এই যে অ্যান্সার নাউন, এই নাউনের একটি অ্যাডজেক্টিভ এই সেন্টেন্সে রয়েছে প্রম্পট, এবং এই নাউনের একটি আর্টিকেল রয়েছে এ। আমরা জানি যে আর্টিকেল নাউনের আগে বসে। নাউনের ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার হয়, কিন্তু এই নাউন আমরা ট্রান্সফর্ম করে ফেলেছি ভার্বে। ভার্বের সঙ্গে কিন্তু আর্টিকেল ব্যবহার হয় না, তাহলে এই আর্টিকেল বাদ যাবে, এ আমরা বাদ দিলাম। এবার দেখো, প্রম্পট এই অ্যাডজেক্টিভ রয়েছে, এই অ্যাডজেক্টিভ নাউন অ্যান্সারকে কোয়ালিফাই করছিল। তাহলে যেহেতু আমাদের নাউন এই সেন্টেন্সে আর অ্যান্সার নাউন নেই, তাকে আমরা ভার্বে ট্রান্সফর্ম করে ফেলেছি। তাহলে এই প্রম্পটের অর্থাৎ এই অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। প্রম্পটের অ্যাডভার্ব ফর্ম আমরা জানি প্রম্পটলি। তাহলে আমরা পেয়ে গেলাম হি অ্যান্সার্ড প্রম্পটলি। এই সেন্টেন্স আমরা পেলাম, আমাদের ট্রান্সফরমেশন কমপ্লিট হলো। সাবজেক্ট হি, অ্যান্সার্ড, দেখো আমরা অ্যান্সার নাউনকে ভার্বে ট্রান্সফর্ম করেছি, এবং এই অ্যান্সার্ড ভার্বের জন্য আমরা অ্যাডজেক্টিভ প্রম্পটকে প্রম্পটলি এই অ্যাডভার্বে ট্রান্সফর্ম করেছি। তাহলে হি অ্যান্সার্ড প্রম্পটলি আমরা সেন্টেন্স পেলাম। আমরা লিখে ফেলি হি অ্যান্সার্ড প্রম্পটলি, আমাদের ট্রান্সফরমেশন কমপ্লিট হলো। এরপর আমরা আরেকটি সেন্টেন্সের পার্টস অফ স্পিচ পরিবর্তন করে ট্রান্সফর্ম করব, কিন্তু তার অর্থের অর্থাৎ ওই সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন আমরা করতে পারবো না। এবার আমরা দেখি
একটি সেন্টেন্স, হার বিহেভিয়ার ইজ পোলাইট। এই সেন্টেন্সের দেখো এই বিহেভিয়ার যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডটি আন্ডারলাইন ওয়ার্ড, এবং আমাদের যে ইনস্ট্রাকশন, কোশ্চেনে যে ইনস্ট্রাকশন থাকবে সেখানে এই বিহেভিয়ার ওয়ার্ডটির পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে এই সেন্টেন্সটিকে রিরাইট করতে বলা থাকবে। তাহলে আমরা প্রথমে যেটা করব, এর আগের সেন্টেন্সেও আমরা ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ আমরা এগিয়েছি, এক্ষেত্রেও আমরা সেইভাবেই এগোবো। আমাদের প্রথম কাজ এই সেন্টেন্সের প্রত্যেকটি পার্ট, প্রত্যেকটি ওয়ার্ডকে সঠিকভাবে চিনে নেওয়া। প্রথমেই দেখো হার বিহেভিয়ার এই সেন্টেন্সের সাবজেক্ট, এরপরে আছে দেখো ইজ এই সেন্টেন্সের ভার্ব। এর আগেই তোমাদের বলেছি, এর আগের সেন্টেন্সে যখন আমরা ট্রান্সফরমেশন করছিলাম, যে কোনো সেন্টেন্সে যখনই আমরা ভার্ব পাবো আমাদের দেখে নিতে হবে সেই ভার্বের টেন্স। সিম্পল প্রেজেন্ট ইজ, বি ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্ম আমরা এখানে পেয়েছি। এরপরে দেখো পোলাইট, এটি অ্যাডজেক্টিভ। আমরা এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু এর আগে আমরা পেয়েছি, যেখানে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। এরপর আমাদের এই যে বিহেভিয়ার, যে নাউন, সেই নাউনের ভার্ব ফর্ম আমাদের ইউজ করতে হবে। তাহলে এই যে নাউন, এই নাউন আমাদের ব্যবহার করা যাবে না, অর্থাৎ বিহেভিয়ার এই ওয়ার্ডটিকে ব্যবহার করা যাবে না, তার পরিবর্তে তার ভার্ব ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমাদের জানতে হবে যে বিহেভিয়ার এই নাউনের ভার্ব ফর্ম কি। আমরা জানি বিহেভ। এরপরে দেখো, যেহেতু আমরা ভার্ব বিহেভ পেলাম, সেহেতু এই সেন্টেন্সে যে ভার্ব ছিল ইজ, সেই ভার্ব আমরা আর ব্যবহার করতে পারবো না। সেই ভার্বের পরিবর্তে আমাদের এই বিহেভিয়ারের যে ভার্ব ফর্ম সেইটি ব্যবহার করব এই সেন্টেন্সে। আমরা ভার্ব পেয়েছিলাম ইজ, এবং সেটি সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল। এবার দেখো, আমরা সাবজেক্ট পেয়েছিলাম হার বিহেভিয়ার, কিন্তু এখানে আমরা পাচ্ছি কি বিহেভ, ভার্ব বিহেভ পাচ্ছি। এই যে ভার্ব বিহেভ, এটি কার অ্যাকশন? হার, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার অ্যাকশন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে শি এই সেন্টেন্সের সাবজেক্ট হবে। যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল দেখো হার বিহেভিয়ার, সেখানে সাবজেক্ট ছিল হার বিহেভিয়ার, তার যে বিহেভিয়ার সেটা কেমন ছিল আমরা বলেছিলাম। কিন্তু এখানে আমরা যখন ট্রান্সফর্ম করছি তখন কিন্তু সে, তার অ্যাকশন আমাদের দিতে হবে। শি, শি এর অ্যাকশন বিহেভ, সেই কারণে এখানে সাবজেক্ট হবে শি। এরপর দেখো, এই যে ভার্ব বিহেভ আমরা আগেই দেখে নিয়েছি যে সিম্পল প্রেজেন্ট ফর্ম এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, এক্ষেত্রে বিহেভস। তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, এবং সেই ভার্ব কিভাবে পেলাম? সেন্টেন্সে যে নাউন ব্যবহার করা হয়েছিল সেই নাউনের ভার্ব ফর্মকে আমরা
এই ট্রান্সফর্মড সেন্টেন্সে ভার্ব হিসেবে ব্যবহার করলাম বিহেভস। এইবার দেখো এই যে পোলাইট, এই অ্যাডজেক্টিভটি আমরা হার বিহেভিয়ার সম্পর্কে বলছিলাম, সাবজেক্ট সম্পর্কে বলছিলাম, অর্থাৎ নাউন সম্পর্কে বলছিলাম। এখানে দেখো বিহেভিয়ার আমরা আর নাউন ফর্ম হিসেবে এই সেন্টেন্সে আমরা ইউজ করছি না, আমরা ভার্ব ফর্ম হিসেবে ইউজ করছি বিহেভস। এই বিহেভসকে মডিফাই কিন্তু অ্যাডজেক্টিভ করতে পারবে না। ভার্বকে মডিফাই কে করে? অ্যাডভার্ব করে। তাহলে পোলাইটের যে অ্যাডভার্ব ফর্ম, অর্থাৎ পোলাইট ব্যবহার করতে পারবো না, পোলাইটের যে অ্যাডভার্ব ফর্ম পোলাইটলি আমরা ব্যবহার করব। তাহলে আমরা সেন্টেন্স কি পেলাম? শি বিহেভস পোলাইটলি। লক্ষ্য করে দেখো বিহেভিয়ারের ভার্ব ফর্ম বিহেভসকে আমরা এই সেন্টেন্সে ব্যবহার করেছি, এবং এই সেন্টেন্সে দেখো আমরা কিন্তু সেন্টেন্সের অর্থ পরিবর্তন করিনি, সেন্টেন্সের মিনিং একই রয়েছে। তাহলে আমাদের ট্রান্সফরমেশন কমপ্লিট হয়েছে। আমরা এবার লিখে ফেলি, শি বিহেভস পোলাইটলি। আমরা এরপর একই রকম ভাবে আরো একটি সেন্টেন্সের ট্রান্সফরমেশন করব। আমরা দেখি সেন্টেন্স, এভরিবডি হ্যাজ অ্যাডমিরেশন ফর হিম। এই যে সেন্টেন্স আমরা পেলাম, এই সেন্টেন্সে অ্যাডমিরেশন, এই ওয়ার্ডটি আন্ডারলাইন্ড ওয়ার্ড। তার মানে এই যে অ্যাডমিরেশন, এই অ্যাডমিরেশনের পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে এই সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের অর্থের পরিবর্তন না করে অ্যাডমিরেশনের ভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে আমাদের আবার লিখতে হবে। প্রথম কাজ আমাদের এই সেন্টেন্সের যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করা। প্রথমেই দেখো এভরিবডি এই সেন্টেন্সের সাবজেক্ট। এরপরে দেখো হ্যাজ, এই ভার্ব আমরা পেয়েছি। দেখো আমরা প্রত্যেকে জানি যে এভরিবডি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এভরিবডির পরে হ্যাজ এই ভার্ব ব্যবহার হয়েছে। এরপরে যখনই আমরা ভার্ব আইডেন্টিফাই করব, সঙ্গে সঙ্গে সেই ভার্বের যে টেন্স সেটাও আমরা দেখে নেব। দেখো হ্যাজ সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপরে দেখো আমরা পাচ্ছি অ্যাডমিরেশন, এটি নাউন। এই নাউনটিকে তার ভার্ব ফর্ম, এই নাউনটির পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে আবার রিরাইট করতে হবে। এরপরে আমরা পেয়েছি প্রিপোজিশন, একটি ফর, এবং শেষে হিম, একটি প্রোনাউন। তাহলে দেখো এই যে সেন্টেন্স আমরা পেলাম, এই সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা আইডেন্টিফাই করেছি, যেটা পার্টস অফ স্পিচ চেঞ্জ করে সেন্টেন্সকে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে আমাদের কাজে দেবে, আমাদের খুব প্রয়োজনে লাগবে। এরপরে দেখো আমাদের কোশ্চেনে বলা আছে যে এই নাউন ফর্ম, অর্থাৎ অ্যাডমিরেশনের নাউন ফর্ম ব্যবহার করা যাবে না। এই নাউনের পরিবর্তে আমাদের ভার্ব, অ্যাডমিরেশনের যে ভার্ব ফর্ম আছে সেটা ইউজ করতে হবে, করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। দেখো এই সেন্টেন্সে কিন্তু অলরেডি একটি ভার্ব আছে, এই সেন্টেন্সে হ্যাজ আমরা পেয়েছি। এইবার দেখো যেহেতু অ্যাডমিরেশনের পরিবর্তে আমরা একটি ভার্ব ব্যবহার করছি, সেহেতু এই হ্যাজ যে ভার্ব রয়েছে সেই ভার্বটি আমরা ব্যবহার করতে পারবো না।
কেন? দেখো, অ্যাডমিরেশনের যে ভার্ব ফর্ম অ্যাডমায়ার, এবার লক্ষ্য করো যে অ্যাডমায়ার এই যে অ্যাকশন, এটা পারফর্ম করছে কে? সাবজেক্ট, এভরিবডি। তাহলে সাবজেক্টের ভার্ব আমরা পেয়ে গেলাম অ্যাডমায়ার, সেহেতু আমরা আর হ্যাজ ভার্বকে ব্যবহার করব না। এইবার দেখো, যখনই আমরা ভার্ব ফর্ম পেলাম, যে নাউন আমাদের যে নাউন আন্ডারলাইন ছিল, সেই নাউনের পরিবর্তে যখন আমরা ভার্ব ফর্ম পেয়ে গেলাম, তখন আমাদের দেখতে হবে যে এই সেন্টেন্সের যে ভার্ব ছিল তার টেন্স কি, অর্থাৎ এই সেন্টেন্সটি কোন টেন্সে লেখা আছে। আমরা দেখে নেব, এটা লেখা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। এবার দেখো, এভরিবডি আমরা এর আগেই দেখলাম যে সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন। তাহলে এই অ্যাডমায়ার, যেহেতু আমরা এখানে যে ভার্ব ব্যবহার করব তার টেন্স সিম্পল প্রেজেন্ট এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু অ্যাডমায়ারের সঙ্গে এস যুক্ত হবে। আমরা যুক্ত করেছি অ্যাডমায়ার্স। এইবার দেখো, এখানে আমরা যে প্রিপোজিশন পেয়েছি ফর, এই ফর প্রিপোজিশন অ্যাডমিরেশন এই নাউনের পরে ব্যবহার করা ছিল, অর্থাৎ এই নাউনের সঙ্গে এই যে প্রোনাউন হিম এর একটি সম্পর্ক বোঝাচ্ছিল ফর। কিন্তু অ্যাডমিরেশন যখনই তার ভার্ব ফর্ম আমরা ব্যবহার করলাম, তখন এই ফর প্রিপোজিশনের আর কোনো প্রয়োজন এই সেন্টেন্সে থাকবে না। তাহলে এই ফর প্রিপোজিশন আমরা বাদ দিলাম। এবার আমরা কি পেলাম? এভরিবডি অ্যাডমায়ার্স হিম। দেখো, আমাদের ট্রান্সফরমেশন কমপ্লিট এবং আমরা এরপর লিখে ফেলব এভরিবডি অ্যাডমায়ার্স হিম। আমরা এখানে আরো একটি সেন্টেন্সের ট্রান্সফরমেশন করি, সেই সেন্টেন্সের পার্টস অফ স্পিচ পরিবর্তন করে। প্রথমেই দেখে নিই সেই সেন্টেন্স, উই ইউজ টু টেক বাথ ইন দ্য রিভার। প্রথমে দেখি যে এই যে বাথ, এই ওয়ার্ডটি আন্ডারলাইন্ড ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডটির পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে, সেন্টেন্সের অর্থের পরিবর্তন না করে। প্রথমেই আমাদের এই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলোকে আইডেন্টিফাই করতে হবে। উই সেন্টেন্সের সাবজেক্ট, ইউজড সেন্টেন্সের ভার্ব। এরপরে দেখো, টু টেক একটি ইনফিনিটিভ, তার মানে এই যে টু যুক্ত হয়েছে, টেক এই ভার্বের বেসিক ফর্ম, আমরা জানি টেক, তার আগে টু যুক্ত হয়েছে। এরপরে বাথ, এটি একটি নাউন এবং এই নাউনের পরিবর্তে আমাদের ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। এরপরে ইন দ্য রিভার। এবার দেখো, আমাদের এই নাউন আমাদের ব্যবহার করা যাবে না আমরা যখন সেন্টেন্সটিকে রিরাইট করব। এই নাউনের পরিবর্তে আমাদের ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এই বাথ যে নাউন রয়েছে তাকে আমরা বাদ দিলাম। এইবার দেখো, এই অংশটুকু কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে ভার্ব পেয়েছিলাম কি? ইউজড। এইবার দেখো, এই যে বাথ, এই নাউনের সঙ্গে যে ভার্বটি সম্পর্কিত, যে ভার্বের সঙ্গে সম্পর্ক আছে, সেটি হলো টেক। ইউজ টু নয়, ইউজ টু একটা অভ্যাস বোঝাচ্ছে, অতীত অভ্যাস বোঝাচ্ছে। তো সেই অতীত অভ্যাস যে কাজটা আমাদের, আমাদের যে কাজ, আমাদের যে অতীত অভ্যাস, সেখানে তো আমরা পরিবর্তন করতে পারবো না। সেখানে যদি না পরিবর্তন করতে পারি, তাহলে এই যে
বাট এই নাউনের যে ভার্ব ফর্ম, তাকে আমরা সেন্টেন্সটি রিরাইট করার সময় কোথায় ব্যবহার করব? আমরা দেখে নেব যে ওই সেন্টেন্সে আর কোনো ভার্ব আছে কিনা, এবং আমরা যে নাউনটিকে ভার্বের ট্রান্সফর্ম করেছি সেই ভার্বটি ওই সেন্টেন্সের আর কোনো ভার্বকে রিপ্লেস করতে পারছে কিনা। এখানে আমরা ইনফিনিটিভ পেয়েছি টু টেক, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই টেক ভার্বটিকে কিন্তু বাট এই নাউনের ভার্ব ফর্ম রিপ্লেস করতে পারবে। সেই কারণের জন্য এই টেক যে ভার্ব রয়েছে তাকে আমরা বাদ দিলাম, এবং দেখো এই বাতের যে ভার্ব ফর্ম সেটা হচ্ছে বেইড। এবার দেখো এই বেদ যখন আমরা এই টেকের পরিবর্তে ব্যবহার করব, আমরা আগেই দেখে নিয়েছি যে টু টেক এটা ইনফিনিটিভ, তার মানে এই বেদ ভার্বের আগে টু যুক্ত হচ্ছে, অর্থাৎ এই বেদ যে ভার্বটি সেটিও কিন্তু ইনফিনিটিভ হিসেবে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারছি। তাহলে এই বেদের যে ভার্ব, বেদ যে ভার্ব, এর পরিবর্তন করার দরকার নেই, অর্থাৎ বেদ আমরা এই ভার্বের বেসিক ফর্ম পেয়ে গেছি। তাহলে দেখো এরপরে কিন্তু আমাদের এই সেন্টেন্সের আর কোনো পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না, যেহেতু এই বেদ ভার্বটি আমরা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করতে পেরেছি। তাহলে আমরা লিখে ফেলি সেন্টেন্সটিকে, we used to bathe in the river। এরপর আমরা আরো একটি সেন্টেন্সের ট্রান্সফরমেশন করি। সেই সেন্টেন্সের একটি পার্টস অফ স্পিচের পরিবর্তন করে আমরা এখানে যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করছি তার প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেই সেন্টেন্সের নাউনকে, সেই সেন্টেন্সের কোনো একটি নাউনকে সেই নাউনের পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সটিকে রিরাইট করতে হচ্ছে। এখানেও আমরা তাই করব। আমরা সেন্টেন্স দেখি, নলেজ গিভস ব্রডনেস টু আওয়ার মাইন্ড। এই সেন্টেন্স আমরা পেলাম। দেখো এই ব্রডনেস যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডটি আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ এই ব্রডনেসের পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে আমাদের সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। আমাদের প্রথম কাজ এই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলোকে আইডেন্টিফাই করা। নলেজ এই সেন্টেন্সের সাবজেক্ট, এরপরে গিভস এই সেন্টেন্সের ভার্ব। এবং লক্ষ্য করে দেখো এই সেন্টেন্সে কিন্তু আর কোনো ভার্ব নেই, তাহলে এই ভার্বের যে টেন্স সেই টেন্সটি কিন্তু আমাদের দেখে নিতে হবে। গিভস দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স, এরপর ব্রডনেস নাউন, তারপর টু প্রিপোজিশন। এবার দেখো এই সেন্টেন্সে যেহেতু আর কোনো ভার্ব নেই, তাহলে এই ব্রডনেস এই নাউনের পরিবর্তে এর যে ভার্ব ফর্ম আমরা ইউজ করব, তখন দেখো যদি আমরা সেই ভার্ব ফর্ম ইউজ করি তাহলে এই সেন্টেন্সে যেহেতু আরো একটি ভার্ব আছে, তাহলে সেই ভার্বের পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে। এইবার দেখো এই নাউন আমরা দেখি প্রথমেই যে ওয়ার্ডটিকে আমাদের রিপ্লেস করতে হবে সেই ওয়ার্ডটির পার্টস অফ স্পিচ আমাদের দেখে নিতে হবে, এবং কোন পার্টস অফ স্পিচে সেই ওয়ার্ডটিকে পরিবর্তন করতে হবে সেটাও আমাদের দেখতে হবে। সেই পার্টস অফ স্পিচে এই ওয়ার্ডটির ফর্ম আমাদের জানতে হবে। ব্রডনেস এই নাউনের ভার্ব ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এই গিভস এই সেন্টেন্সে যে ভার্ব ছিল গিভস, সেই গিভস ভার্বটিকে ব্যবহার
আমরা করতে পারবো না, যেহেতু ব্রডনেসের ভার্ব আমরা ব্যবহার করব। তাহলে ব্রডনেস এই নাউনটিকেও আমাদের ব্যবহার করা যাবে না। এর ভার্ব ফর্ম ব্রডেন, ব্রডনেসের যে ভার্ব ফর্ম সেটা ব্রডেন আমরা পেয়ে গেলাম। এরপর দেখো, এই যে নাউনের পরে প্রিপোজিশন ব্যবহার করা আছে। আমরা দেখেছি এর আগেও যে নাউনের পরে যে প্রিপোজিশন, যখনই সেই নাউনটি ভার্ব ফর্মে ট্রান্সফর্ম করব এবং সেটি মেন ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন আমরা লক্ষ্য করে দেখেছি যে এই প্রিপোজিশন, সেই প্রিপোজিশনটিকে আর ব্যবহার করা যায় না। তাহলে টু প্রিপোজিশন আমরা বাদ দিলাম। এইবার দেখো, এই যে ব্রডেন আমরা দেখে নিয়েছি এর আগে, এই সেন্টেন্সের যে ভার্ব সেটি সিম্পল প্রেজেন্টে আছে, এবং আরো দেখেছি যে সাবজেক্ট নলেজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এই ব্রডেন এর সঙ্গেও কিন্তু এস যুক্ত হবে। তাহলে আমাদের কি লিখতে হবে? ব্রডেন্স। দেখো আমরা পেলাম নলেজ ব্রডেন্স আওয়ার মাইন্ড। আমরা লিখে ফেলি নলেজ ব্রডেন্স আওয়ার মাইন্ড। এরপর আমরা আরো একটি সেন্টেন্সের ট্রান্সফরমেশন করব। প্রথমে দেখে নিই আমরা সেন্টেন্স His smile is like an infant's। এই যে সেন্টেন্স আমরা পেলাম, এই সেন্টেন্সে স্মাইল এই ওয়ার্ডটি আন্ডারলাইন্ড ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডটির পরিবর্তে এর ভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে আমাদের রিরাইট করতে হবে, এই সেন্টেন্সের কোনো রকম কোনো অর্থের পরিবর্তন না করে। তাহলে আমাদের প্রথম কাজ এই সেন্টেন্সের যে বিভিন্ন অংশগুলো সেইগুলোকে আইডেন্টিফাই করা। প্রথমেই দেখো হিজ স্মাইল, এটা সাবজেক্ট। এরপরে দেখো ইজ ভার্ব। লক্ষ্য করে দেখো এই সেন্টেন্সে কিন্তু আর কোনো ভার্ব নেই। যেহেতু আর কোনো ভার্ব নেই, তাহলে যখন আমরা পার্টস অফ স্পিচের পরিবর্তন করে কোনো একটি ভার্ব ফর্ম ইউজ করব, তাকে এই ভার্ব ইজ ভার্বের পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে। যদি আমাদের সেই ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই এই ভার্বের টেন্স আমাদের জেনে নিতে হবে। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে যে ভার্ব আমরা ইউজ করব সেই ভার্বটিকেও সিম্পল প্রেজেন্ট ফর্মে আমাদের ব্যবহার করতে হবে। এইবার দেখো এখানে এই যে স্মাইল, এই নাউনটিকে আমাদের রিপ্লেস করে এর ভার্ব ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ এই নাউনটিকে আমাদের ব্যবহার করা যাবে না। তাহলে স্মাইল আমরা বাদ দিলাম। এবার স্মাইলের যে ভার্ব ফর্ম, সেই ভার্ব ফর্ম আমাদের জানতে হবে। স্মাইলের ভার্ব ফর্ম স্মাইল আমরা পেয়ে গেলাম। এইবার দেখো এই সেন্টেন্সে তাহলে যে ভার্ব ছিল ইজ, সেই ইজ আমরা ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে এই স্মাইল এই ভার্ব আমাদের ব্যবহার করতে হবে। এইবার দেখো এখানে আমরা সাবজেক্ট পেয়েছিলাম হিজ স্মাইল, যেখানে হিজ প্রোনাউন এবং স্মাইল নাউন আমরা পেয়েছিলাম। হিজ স্মাইল, দেখো এখানে পজেসিভ, হিজ পজেসিভ ব্যবহার করা ছিল। এইবার দেখো এখানে আমরা স্মাইল ভার্ব পেয়েছি, এই স্মাইল ভার্বটিকে আমরা প্রথমে ব্যবহার করে নিই। আমরা দেখেছি যে স্মাইলের সিম্পল প্রেজেন্ট ফর্ম এখানে ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করলাম স্মাইলস। এইবার দেখো এই স্মাইলের যে সাবজেক্ট,
স্মাইল যে অ্যাকশন, সে কে পারফর্ম করছিল? হি। অতএব এই সেন্টেন্সের সাবজেক্ট হি আমরা ব্যবহার করলাম। এবং দেখো, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং টেন্স যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, সেহেতু স্মাইল ভার্বের সঙ্গে আমরা এস যোগ করেছি। এরপরে এখানে আমরা যে আরেকটি ওয়ার্ড পাচ্ছি, ইনফ্যান্টস, সেটা কিন্তু ছিল বা থাকা উচিত ইনফ্যান্টস স্মাইল, কিন্তু এই স্মাইল ওয়ার্ডটি ব্যবহার করা ছিল না, শুধুমাত্র ইনফ্যান্টস ব্যবহার করা ছিল, এবং এটি একটি পজেসিভ ফর্ম। দেখো, আমাদের যে সেন্টেন্স দেওয়া ছিল, সেই সেন্টেন্সে কিন্তু হিজ স্মাইল, অর্থাৎ সেটিও একটি পজেসিভ ফর্ম, এবং ইনফ্যান্ট স্মাইল এটিও একটি পজেসিভ ফর্ম। এই দুটো পজেসিভ ফর্মের সঙ্গে তুলনা করা ছিল, কিন্তু যখনই আমরা হিজ স্মাইল, এই যে পজেসিভ ফর্ম, এই পজেসিভ ফর্মটিকে আমরা ব্যবহার করলাম না, আমরা যখন সেন্টেন্সটিকে রিরাইট করলাম, সেখানে আমরা কি করলাম? সাবজেক্ট হিজ স্মাইলের পরিবর্তে আমরা সাবজেক্ট হি ব্যবহার করলাম। তার ফলে এই যে তুলনা, লাইক অ্যান্ড লাইক, এই যে তুলনা করা হয়েছে, এই তুলনা তাহলে কার সঙ্গে করা হয়েছে? হির সঙ্গে ইনফ্যান্টের। দেখো, হি যেহেতু পসেসিভ নয়, সেহেতু ইনফ্যান্টস, এখানেও কিন্তু আমরা পসেসিভ ফর্ম ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের ব্যবহার করতে হবে ইনফ্যান্ট। দেখো, আমাদের সেন্টেন্সের ট্রান্সফরমেশন আমরা কমপ্লিট করে ফেলতে পেরেছি। হি স্মাইলস লাইক অ্যান ইনফ্যান্ট। এবার আমরা লিখে ফেলি, হি স্মাইলস লাইক অ্যান ইনফ্যান্ট। এইভাবে আমরা সেন্টেন্সে কোনো একটি নাউনকে, কোনো একটি নাউনের পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে পারবো, সেন্টেন্সের কোনো অর্থের পরিবর্তন না করে। আরো প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে, তত এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ পরিবর্তন করে সেন্টেন্সের ট্রান্সফরমেশন করাটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। একটু বুঝে তোমরা প্র্যাকটিস করবে।